গল্পের পাতা থেকে বাস্তবের আঙিনায় শৈশবের স্মৃতির পাতা উল্টালেই যে গল্পটি সবার আগে মনের কোণে ভেসে ওঠে তা হলো সেই খরগোশ আর কচ্ছপের দৌড় প্রতিযোগিতা। সেই গল্পের অলসতার কারণে খরগোশ হেরে গিয়েছিল ঠিকই, কিন্তু একটা মজার বিষয় লক্ষ্য করেছেন কি? দৌড়ে হেরে গেলেও মানুষের হৃদয়ের দৌড়ে খরগোশ আজও বিজয়ী। আমরা কচ্ছপের অধ্যবসায়ের উদাহরণ দিই, কিন্তু খরগোশ সেই ক্ষিপ্র গতি আর মায়াবী রূপের কদর করতে ভুলিনি। খরগোশ সেই দৌড়ে হয়তো হেরে গিয়েছিল, কিন্তু সৌন্দর্যের প্রতিযোগিতায় সে আজও অপ্রতিদ্বন্দ্বী। তাই তো আজও যখন আমরা কোনো আদুরে প্রাণীর কথা ভাবি, কচ্ছপ নয় বরং খরগোশের ছবিই আমাদের চোখের সামনে ভেসে ওঠে। আসলে খরগোশ প্রকৃতির এক অনন্য সুন্দর সৃষ্টি, যা নিমেষেই আমাদের মনকে প্রশান্তিতে ভরিয়ে তোলে। এই প্রাণীটি সামনাসামনি দেখলেই মনের অজান্তেই এক গভীর ভালোবাসা জন্মা হয়। এদের নরম তুলতুলে শরীর, খাড়া দুটা লম্বা কান এবং মায়াবী চোখ সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি ঘিরে থাকে এদের। খরগোশ অত্যন্ত নিরীহ এবং শান্ত প্রাণী। কুকুর বা বিড়ালের মতো এরা শব্দ করে না, বরং এদের নীরবতাই এদের সবচেয়ে বড় ভাষা। এরা শুধু তাদের চঞ্চল লম্ফ লম্ফ দিয়ে তাদের বিনোদনই দেয় না, বরং তাদের এই নীরব উপস্থিতি আমাদের দৈনন্দিন জীবনে হাজারোর মানসিক চাপ কমাতে জাদুর মতো কাজ করে। একটি খরগোশকে আদর করা বা কোলে নেওয়া মানেই হলো কিছুক্ষণের জন্য পৃথিবীর সমস্ত দুশ্চিন্তা ভুলে যাওয়া। ভালোবাসার প্রতীক এই প্রাণীটি আমাদের শেখায় যে কোনো শব্দ খরচ না করেও কিভাবে কেবল নিষ্পাপ আচরণ দিয়েও অন্যের মন জয় করা যায়। খরগোশের উৎসের দিকে তাকালে দেখা যায় এদের আদি নিবাস ছিল মূলত দক্ষিণ পশ্চিম ইউরোপ এবং উত্তর পশ্চিম আফ্রিকায়। প্রাচীন রোমেরা এদের পালন করা শুরু করে এবং ধীরে ধীরে বাণিজ্যের মাধ্যমে সারা বিশ্বে এদের বিস্তার ঘটে। আন্টার্কটিকা ছাড়া বিশ্বের প্রায় সব মহাদেশেই আজ খরগোশ দেখা মেলে। তুষারাবৃত মেরু অঞ্চল থেকে শুরু করে মরুভূমি কিংবা ঘন জঙ্গল, সব পরিবেশেই খরগোশ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে জানে। আমাদের বাংলাতেও খরগোশের অবস্থান একসময় অত্যন্ত সুদৃঢ় এবং কয়েক দশক আগেও বাংলার গ্রামে ঝোপঝাড়, বাঁশবাগান বা ফসলের ক্ষেতে আলে প্রায় দেখা মিলত বুনো খরগোশের। বিকেলবেলা বা খুব ভোরে যখন শিশির ভেজা ঘাস থাকতো, তখন এক লম্ফয় রাস্তা পার হওয়ার খরগোশের দৃশ্য ছিল খুব সাধারণ, কিন্তু সময়ের সাথে সাথে সেই চিত্র আজ অনেকটাই বদলে গেছে। নগরায়নের দাপটে আজ গ্রাম এবং শহর উভয় জায়গাতেই খরগোশের জীবনযাত্রা সংকুচিত হয়েছে। এখনকার আধুনিক শহরে বুনো খরগোশ দেখা পাওয়া প্রায় অসম্ভব। শহরের ইট, কাঠ, পাথরের জঙ্গলে খরগোশ এখন কেবলই এক শৌখিন পোষা প্রাণী, যাদের জীবন কাটে ফ্ল্যাটের বারান্দায় বা ছোট খাঁচায়। অন্যদিকে গ্রাম বাংলাতেও এখন আর আগের মতো ঝোপঝাড় নেই। কৃষি জমিতে কীটনাশকের ব্যবহার এবং অবাধ শিকারের ফলে বুনো খরগোশের সংখ্যা কমে গেছে। তাদের নিরাপদ আশ্রয়স্থানগুলোও আজ মানুষের দখলে। তবুও দিনের শেষে খরগোশ আমাদের কাছে এক ভালোবাসার নাম। আমরা চাই কচ্ছপ খরগোশের গল্পের পাশাপাশিও বাস্তবে এই সুন্দর প্রাণীটি টিকে থাকুক। খাঁচাবন্দি জীবনের বাইরেও যেন তারা ফিরে পায় সবুজ ঘাসের চারণভূমি। কারণ খরগোশ শুধু একটি প্রাণী নয়, এটি আমাদের প্রকৃতির কমলতার প্রতীক।